আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। এখন আমাদের মূল কাজ আর 20 দিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন, 22 দিন পর এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। তো নির্বাচন কমিশন এমনভাবেই দায়িত্ব পালন করা উচিত যেখানে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। কিন্তু আজকে নানা কারণে নানা বিষয়ে নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু তো প্রশ্ন উঠছে। মানুষ 16-17 বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই নিয়ে নিয়েছে মাফিয়া দলের কেউ কেউ। ভোট কেন্দ্রে মানুষের ভোটারদের কোনো যাতায়াত ছিল না। এইভাবেই 16-17 বছর চালানো হয়েছে। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো মানুষ চায়। তারা ভোটাধিকার বঞ্চিত ছিল 15-16 বছর। তাহলে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, যেন মানুষকে আগে থেকেই প্রস্তুতি নিতে পারে যে আমরা 12 তারিখে ঘুম থেকে উঠে ভোটের প্রস্তুতি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এবং এই কারণে যত ধরনের প্রস্তুতি, নিরাপত্তার প্রস্তুতি, এটা তো সরকারের নেওয়া উচিত। এটা না নিয়ে পরে একটা বড় ধরনের সংশয় থাকবে এবং এটা আরো প্রধান দায়িত্ব এখন নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অত্যন্ত দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো দিকে ফেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে কিন্তু পুরনো যে মানুষের আশঙ্কা, সেই আশঙ্কায় আমার জাগ্রত হবে। এদেশের জনগণ দেখতে চায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, এই জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। কিন্তু বারবার স্বৈর শাসক, বারবার ফাঁসিবাদ তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণকে বন্দী করেছে। এই বন্দিত্বের শৃঙ্খল ভেঙে আবার জনগণকে স্বাধীন করতে হবে একটি আবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। নানা বিষয়ে নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই নিয়ে নিয়েছে। ভোট কেন্দ্রে মানুষের ভোটারদের কোনো যাতায়াত ছিল না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো তারা ভোটাধিকার বঞ্চিত ছিল 15-16 বছর। তাহলে এই বঞ্চনার অবসান জেলা আমার নিজস্ব জেলা। আমি এখানে বিভিন্ন সময়ে বয়স 28। আমার পরিবার যিনি শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যিনি
অত্যন্ত প্রিয় ডাক্তার নেতৃবৃন্দ, যারা দূর দূরান্ত থেকে সে সকল ডাক্তার ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি অত্যন্ত ভীষণারী একটা প্রশংসার সাথে স্মরণ করি, শুধু তাই নয়, তিনি স্বাস্থ্য সেক্টরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে এবং যার ফলে পরবর্তীতে আমরা তার যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের যে উপকারিতা সেটা কিন্তু আমরা সকলেই পেয়েছি। শুধু স্বাস্থ্য সেক্টরেই নয়, তার একনিষ্ঠতা সারা বরণ করে। আমি এই নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদের এই সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমি অল্প কিছু